Dear students, hope you're well with the grace of Almighty and staying at home with your near and dear ones and trying to study up to the mark. And at last you have got something to challenge yourself by the authority. Yeah, I'm talking about the assignment what you are going through from the last week. And it's all about English assignment. I'm Mohammad Manjurul Islam, a lecturer of English, going to present how to write an excellent assignment. I will try my best. আশা করি সবাই ভালো আছে। এরকম ইংরেজি শুনে ভাবার কারণ নেই যে আমি পুরোটা ইংরেজিতে বলে যাব, যদিও আমাদেরকে বলা হয়ে থাকে যেন আমরা ইংরেজিতেই কী করি, পুরোটা করি। বাট আমরা তো জানি যে আমাদের বর্তমান অবস্থাটা কীরকম, তাই আমি বাংলাতেই ব্যাপারটা কন্টিনিউ করব এবং মাঝে মধ্যে কিছু ইংরেজি ব্যবহার করব। যদিও আমি ব্যাপারটাকে প্রেফার করি না, বাট আমার ভিডিওতে বাংলা এবং ইংরেজির একটা সংমিশ্রণ থাকবে, তো আমাদের বোঝার সুবিধার্থেই আমি আমার আজকের ভিডিওটি মূলত 4টি ভাগে ভাগ করেছি। তবে সাথে একটা বোনাস আছে তোমাদের সবার জন্য, সেই বোনাসটার জন্য তোমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং এইখানে অবশ্যই একটা ফর্মুলা আছে তোমাদের জন্য, আরেকটা বোনাস, আসলে 2টা বোনাস। ওকে, ফার্স্ট অফ অল পার্ট 1-এ আমি ডিসক্রাইব করব, পুরো প্রেজেন্টেশন করব। পার্ট 2-তে আমি তোমাদের রুব্রিক্সটা, যে জিনিসটা পাশে লেখা থেকে রুব্রিক্সটা ব্যাখ্যা করব, রুব্রিক্সটা আসলে কী। দেন আমি তোমাদের স্টুডেন্টরা সচরাচর সাম FAQ, ইট মিনস ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন আমি এক্সপ্লেন করবো, যেগুলো অ্যাসাইনমেন্ট লিখতে গিয়ে আমি প্রায়শই যে প্রশ্নগুলোর মুখোমুখি হয়। অ্যান্ড দেন হচ্ছে কি আমি তোমাদেরকে একটা স্যাম্পল সলিউশন দেওয়ার চেষ্টা করবো যে অ্যাসাইনমেন্টটা তোমাদেরকে দেওয়া হয়েছে। খুব খুশি না? এত খুশি হওয়ার কারণ নেই। দেন ফাইনালি আমি তোমাদেরকে একটা বোনাস দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো লেটস স্টার্ট, স্টে উইথ মি। ফার্স্ট অফ অল আমরা একটু অ্যাসাইনমেন্টটা দেখি। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই অ্যাসাইনমেন্টে মূলত যা রাখা হয়েছে, তোমাদের সেই অ্যাসাইনমেন্টে যে জিনিসটা রাখা হয়েছে, লেট মি ফাইন্ড আউট। ওকে, সেটাতে দেখাতে পাচ্ছি আমরা, যেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট হচ্ছে রাইট ইন ইংলিশ অ্যাবাউট এ বাংলা অর ইংলিশ শর্ট স্টোরি। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দ্যাট ইউ হ্যাভ রেড, এমন একটা স্টোরি নিয়ে কথা বলতে বলা হয়েছে যেটা তুমি পড়েছো। দেন টপিক অ্যান্ড লার্নিং আউটকাম, নিয়ে তোমাদের সাথে কথা বলা হয়েছে। সেটা বলা হচ্ছে যে ইউনিট 13 ফুড অ্যাডাল্টারেশন, তার মানে তোমাদেরকে একটা স্পেসিফিক টপিক দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ফুড অ্যাডাল্টারেশন। দেন এবং বলা হচ্ছে লার্নিং আউটকাম, যে এ লার্নার উইল বি এবল টু, এই অ্যাসাইনমেন্টটা শেষ করার পরে তোমরা কী করবা, এবল টু রাইট এ শর্ট সামারি অফ দ্য স্টোরি, write his personal opinion about a short story, write creative statement about a story, use vocabulary suitable to comment on a story. আসলে কি তাই? এই সবগুলো কাজ তোমাকে করতে পারতে হবে, শিখে নিতে হবে। দেখা যাক আমরা শিখতে পারি কিনা। নাও কাম টু দ্য নেক্সট। সো তোমাদেরকে সেই জিনিসটা এনশিওর করার জন্য তোমাদেরকে সামনে স্টেপস, ইনস্ট্রাকশনস অ্যান্ড স্কোপ দেওয়া হয়েছে, যে তোমাদের অ্যাসাইনমেন্টটা কতটুকু হবে, কী পরিধির হবে এবং সেই অ্যাসাইনমেন্টের মধ্যে কী কী জিনিস থাকতে হবে। সাম ইনস্ট্রাকশন ফর ইউ, সেই ইনস্ট্রাকশনগুলো কী কী? চুজ এ শর্ট স্টোরি দ্যাট ইউ এনজয়েড রিডিং আইদার ইন বাংলা ওর ইন ইংলিশ। এখানে বলেই দেওয়া হয়েছে ফুড অ্যাডাল্টারেশনের কথা। ইট মিনস আমাদের ফুড অ্যাডাল্টারেশনের একটা স্টোরি আছে, আমরা জানি, সেটা হচ্ছে গিয়ে কি, দ্য লাঞ্চন বাই উইলিয়াম সমারসেট মম। ওকে, রাইট উইথিন 200 to 250 ওয়ার্ডস, 200 থেকে 250-এর মধ্যে লিখতে হবে। এবং রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি, ফোকাস অন প্লট, ক্যারেক্টার্স ইন 5 to 8 sentences. Write what you liked and disliked like about the story. If you are asked to bring some changes in the story, what would you change? And finally they want to know from you a concluding statement. So they want to know these 4 things from you. এই 4টা জিনিস তোমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। Okay, and then so I will explain every single one later. Now come to the next. What I mentioned earlier that I will explain rubrics in front of you first of all. So rubrics টা আসলে কি, সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। রুব্রিক্সটা হচ্ছে গিয়ে, দেখো একটা সময় ছিল যখন তোমরা কি করতে পারতে না, তোমাদের টিচারদেরকে তোমরা আস্ক করতে পারতে না, তোমাকে 10-এর মধ্যে কত দেওয়া হয়েছে, 5 দেওয়া হয়েছে বা 4 দেওয়া হয়েছে, 8 দেওয়া হয়েছে, কাউকে 10-এর মধ্যে 10ও দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি কখনোই জিজ্ঞেস করতে পারো নাই তোমার টিচারকে কেন কাউকে 10 দেওয়া হলো, আমাকে কেন 5 দেওয়া হলো, কেন 7 দেওয়া হলো, কেন 8 দেওয়া হলো, কেন দেওয়া হলো, এটা আমরা আস্ক করতে পারি নাই। এবং এটার ফলে একটা কেন করতে পারি নাই, সেই রকম সিস্টেম ছিল না। বাংলাদেশ অ্যাসেসমেন্টের একটা দুর্বলতা বাংলাদেশের ছিল, যে প্রপার অ্যাসেসমেন্ট হয় না। এবং টিচারদের ক্ষেত্রেও দেখা গেছে যে কিছু দুর্বলতা, যে অনেক সময় হচ্ছে আমরা প্রপার ওয়েতে কী করতে পারি না, স্টুডেন্টদেরকে মূল্যায়ন করতে পারি না। তো সেই কারণে এখানে একটা স্ট্যান্ডার্ড প্রসিজার নিয়ে আসা হয়েছে, সেটি হচ্ছে রুব্রিক্স সিস্টেম। মানে টিচাররা কী করবেন, স্পেসিফিক্যালি বুঝিয়ে দিবেন যে কেন তিনি তোমাকে এইখানে মার্কস দিলেন, কেন উনি তোমাকে 7 মার্কস দিলেন, কেন তোমাকে 8 মার্কস দিলেন, কেন এটা, এবং কেন তোমাকে মার্কস দিলেন না, সেই বিষয়টা বোঝা যাবে। পাশাপাশি আরেকটা ব্যাপার আছে রুব্রিক্সের ক্ষেত্রে, সেটি হচ্ছে গিয়ে কি, যে তোমার রুব্রিক্স দেখে কি করা যায়, অবজেক্টিভলি বোঝা যায় যে স্টুডেন্ট কেমন। যেমন ধরো কোনো একজন স্টুডেন্ট যদি বলে যে আমার রুব্রিক্স মার্কস হচ্ছে গিয়ে তোমার কি যে 5,
সো ইট মিনস হচ্ছে আমি এক্সেলেন্ট। সো ইট মিনস এক্সেলেন্ট সাথে সাথে তুমি বুঝে ফেলবা, বা সে যদি বলে যে রুব্রিক্স মার্কস আমি হচ্ছে অ্যাভারেজ অ্যাকর্ডিং টু রুব্রিক্স, তাহলে সেটা বোঝা হবে যে তার দুর্বলতাগুলো কোন জায়গায়, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারবো, কারণ সেই অ্যাভারেজ স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলো কী কী সেগুলো কিন্তু রুব্রিক্সের মধ্যে স্টেট করা আছে। সো লেটস গো থ্রু দ্য রুব্রিক্স অফ ইংলিশ, ইংরেজির যে রুব্রিক্সটা সেটা আমরা একটু দেখি। দেখো এখানে উপরে দেওয়া আছে কি রুব্রিক্স এন্ড পারফরমেন্স ক্রাইটেরিয়া, মানে যে যে জিনিসগুলোর উপর বেস করে তোমাকে তোমার টিচার মার্কিং করবেন, সেখানে হচ্ছে গিয়ে কী কী আছে, ইন্ডিকেটর কোনগুলো, মানে এই যে দেখো যে প্রশ্নটা তুমি তোমার আগে আর্লিয়ার তোমার টিচারকে তুমি করতে পারতে না, কেন তোমাকে মার্কিং করা হয়েছে। দেখো তোমাদের টিচার তোমাকে 5টা জিনিসের উপর ভিত্তি করে মার্কিং করবেন, 5টা বিষয়, সেগুলো কি কি, অর্গানাইজেশন, ভোকাবুলারি, গ্রামার, রাইটিং সামারি অফ দ্য স্টোরি অ্যান্ড প্রেজেন্টিং অপিনিয়ন। এই 5টা জিনিসের উপর বেস করে তোমাকে কী করা হবে, মার্কিং করা হবে। অর্থাৎ প্রত্যেকটা মার্কসের উপর, প্রত্যেকটা জিনিসের উপর উনি কী করবেন, 4 স্কেলে মার্কিং করবেন। কীভাবে মার্কিং করবেন দেখো, এখানে কি হতে পারে, এক্সেলেন্ট হতে পারে। অর্থাৎ ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, টু সাম আপ যদি আমি করতে চাই, একজন টিচার তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখে দিবে, সেই অ্যাসাইনমেন্টটা পুরোটা রিডিং পড়ার পরে উনি স্টেপ বাই স্টেপ মার্কিং করবেন। পুরোটা রিডিং পড়ার পরে যে এখানে 3, এখানে 2, এখানে 4 এভাবে মার্কিং করবেন না, উনি পুরোটা রিডিং পড়বেন, পুরো অ্যাসাইনমেন্টটা রিডিং পড়বেন। পড়ার পরে উনি প্রথমত হচ্ছে গিয়ে কি মার্কিং করবেন কোন জায়গায়। ওকে, লেট মি শো ইউ ওয়ান থিং। আমি তোমাদেরকে অন্য একটা জিনিস দেখাই যে ওনারা কীভাবে মার্কিংটা করবেন, সেটা যদি আমি তোমাদেরকে দেখাতে যাই, এখানে দেখবা যে রুব্রিক্সে যেটা দেওয়া আছে ওনারা কী করছেন, এই যে টিচারদের যে রুব্রিক্সটা, সেই রুব্রিক্সে একটু খেয়াল করো। এখানে যে রুব্রিক্সের মধ্যে এখানে কী করছেন, টিচার কি, এখানে দেখো খালি জায়গা আছে, এবং তারপরে এখানে কী দেওয়া আছে তোমার রুব্রিক্সের পয়েন্টগুলো, খালি পয়েন্টের জায়গাগুলোতে কী করছেন, এখানে কিন্তু কোয়েশ্চেন নাম্বার দেওয়া নাই, 1 2 3 এরকম দেওয়া নাই, কিন্তু এখানে কী করেছেন, টিচারের জন্য লেখা আছে যে উনি কী করবেন, এই বক্সের মধ্যে দেখো যে উনি এই মার্কসটা কত, প্রথমটার জন্য এখানে 5টা ক্রাইটেরিয়া যেহেতু তোমাদেরকে দেওয়া হয়েছে ইন্ডিকেটর, তো 5টা ইন্ডিকেটরের জন্য প্রত্যেকটার জন্য করতে আউট অফ 4 স্কেলে উনি মার্কিং করবেন। অর্থাৎ তোমাদের এখানে ইন্ডিকেটর আছে 5টা, এবং এই 5টা ইন্ডিকেটরের জন্য প্রত্যেকটার জন্য স্কেল আছে, মার্কস আছে 4। তো এটার উপর যেমন ধরো প্রথমে উনি শুরু করবেন কি, তোমাদের যে ইন্ডিকেটরটা পুরো অ্যাসাইনমেন্টটা পড়ার পরে প্রথমে যে ইন্ডিকেটরটা আছে সেটি হচ্ছে গিয়ে কি তোমাদের অর্গানাইজেশন। অর্থাৎ তুমি যে লেখাটা লিখেছো অ্যাসাইনমেন্টটা, সেটা প্রাসঙ্গিক কিনা, সেটা তোমার যথাযথ হয়েছে কিনা, সেটার উপর ভিত্তি করে উনি কী করবেন, টোটাল 4-এর মধ্যে উনি মার্কিং করবেন। এবং এই 4-এর মধ্যে উনি মার্কিং যে 4 দিবেন না 3 দিবেন না 2 দিবেন, নাকি হচ্ছে গিয়ে উনি কী করবেন, কি মার্কিংটা করবেন, সেটা উনি কী করবে, এটার জন্য উনাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে বা নিড এক, মানে 4 দেওয়া মানে কি, তার মানে উনি যদি কী করেন, ফার্স্ট রুব্রিক্সের ফার্স্ট ঘরে হচ্ছে গিয়ে কি 4 দিয়ে দেন, তার মানে উনি বলতে চাচ্ছেন যে স্টুডেন্টের লেখাটা, প্রেজেন্টেশনটা কী হয়েছে, এক্সেলেন্ট হয়েছে, খুবই এক্সেলেন্ট হয়েছে। উনি যদি এখানে 1 মার্কস দেন, তার মানে বোঝাচ্ছে যে সেটা খুবই বাজে হয়েছে, লেখাটা কোনো কিছু প্রাসঙ্গিকতা নাই, এবং এখানে কী দরকার, ইমপ্রুভমেন্ট দরকার। কিন্তু আবার যদি 3 দেওয়া থাকে, মানে 1 নম্বরে এই যে উপরের ঘরে 3 দেওয়া থাকে, মানে তাহলে বোঝা যাচ্ছে যে কি যে এটা মোটামুটি হয়েছে, এক্সেলেন্ট না, তার চেয়ে একটু কম। সিমিলারলি উনি তারপরে নিচের ঘরে যাবেন, ওইখানে উনি দেখবেন যে এই যে পুরো অ্যাসাইনমেন্টের মধ্যে ভোকাবুলারির ব্যাপারে উনার মতামতটা দিবেন, যে পুরো অ্যাসাইনমেন্টের মধ্যে তোমার যে স্ট্রেংথটা বোঝা যাচ্ছে, তোমার ভোকাবুলারি কেমন জানো, সেটা বুঝে উনি কী করবেন। যেমন ধরো প্রথমে যদি দেখা যায় যে না, একটা স্টুডেন্ট অনেক রিচ ভোকাবুলারি ইউজ করেছে, তাহলে উনি কী করবেন, উনি ভালো মার্কস দিবেন, এখানে 4 দিয়ে দিতে পারেন। আবার যদি দেখেন যে মোটামুটি রিপিটেশন করেছে, একই ওয়ার্ড, কমন ওয়ার্ড ইউজ করেছে, তার উপর নির্ভর করে উনি 3 আসতে পারেন, অ্যাভারেজ ওয়ার্ড দিয়ে হয়, মাঝে মধ্যে ভুল থাকে, তাহলে হচ্ছে গিয়ে তোমার কি সেটার উপর 2, এইভাবে একইভাবে 1 আসবে। তারপরে নিচের ঘরে যাবেন, আবার ওইখানে গিয়ে উনি মার্কিং করবেন গ্রামাটিক্যালের উপর। তো উনি পুরো অ্যাসাইনমেন্টে যদি দেখা যায় যে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নেই, তাহলে উনি কী করবেন, এক্সেলেন্ট, অর্থাৎ 4 মার্কস দিয়ে দিবেন। এবং যদি দেখা যায় সেন্টেন্স স্ট্রাকচারগুলো অনেক বেশি ভার্সেটাইল, তাহলে হচ্ছে গিয়ে কি, ইন দ্য কেস ইউ উইল মার্কস ইউ 4। বাট যদি দেখা যায় তার চেয়ে একটু খারাপ, তাহলে একইভাবে হচ্ছে উনি নিচের ঘর যাবেন। আশা করি আমি তোমাদেরকে রুব্রিক্সটা বুঝাতে পারছি। তারপরে আলটিমেটলি সবগুলো মার্কিং করার পরে হচ্ছে গিয়ে তোমাকে টোটাল সাম আপ করা হবে, এবং সাম আপ করার পরে আলটিমেটলি তোমাদেরকে কি এন্টাইটেল করা হবে, তুমি আসলেই কি, এবং সেটা তুমি এখন দেখাচ্ছি আমরা। দেখো আমাদের অ্যাসাইনমেন্টে ঠিক নিচের মধ্যে লেখা আছে, সেটা হচ্ছে কি যে রিমার্কস এক্সেলেন্ট হচ্ছে, রেঞ্জ হচ্ছে 15 to 20। ওই যে টিচার পুরো বক্সের মধ্যে যা আসছে সেটার উপরে ভিত্তি করে কী করবেন, উনি টোটালটা অ্যাড করার পরে যা আসবে, সেটা যদি দেখা যায় 15 থেকে 20-এর মধ্যে, তাহলে হচ্ছে এক্সেলেন্ট, 10 to 14 ইন দ্যাট কেস গুড, 8 to 10 ইন দ্যাট কেস অ্যাভারেজ, অ্যান্ড 1 to 7 ইট মিনস দ্যাট ইউ নিড ইমপ্রুভমেন্ট। তোমার আরও বেশি যত্নশীল হওয়া দরকার তোমার পড়াশোনা নিয়ে। সো এখন দেখো, তার মানে রুব্রিক্সের আমি যদি সাম আপ করতে যাই, তাহলে রুব্রিক্সের সুবিধাটা কি, আগে হচ্ছে আমরা শুধুমাত্র 80 90 70 এরকম করে মার্কস পেয়েছে, বা সে 25 পেয়েছে 30 পেয়েছে, তাতে আমার কি হচ্ছে না, আমি জানতে পারছি না যে আমার স্ট্রেংথ কোন জায়গায়, আমার উইকনেস কোন জায়গায়। কিন্তু এখন রুব্রিক্সটা থাকার কারণে আমি বুঝতে পারছি যে আমার ভুলগুলো কোন জায়গায়। যখন আমি রুব্রিক্সে দেখবো যে হচ্ছে কি, আমি যখন অ্যাভারেজ, তার মানে আমি দেখতে পাবো যে আমার তার মানে গ্রামাটিক্যাল মিস্টেক্স, স্ট্রাকচারের মধ্যে ভুল আছে, মাঝে মধ্যে আমি শব্দ ভুল করছি, অর্থাৎ আমি একজন স্টুডেন্ট সম্পর্কে আইডিয়া পেয়ে যাচ্ছি তার রুব্রিক্সের মার্কসটা দেখে। সো দ্যাটস দ্য ম্যাজিক অফ রুব্রিক্স। নাও কাম টু দ্য
third part, sorry, come to the next part of my video, that is FAQ, some frequently asked question. আশা করি এটা জানো FAQ মানে তোমরা কি। সো তোমরা অ্যাসাইনমেন্ট করতে গিয়ে নর্মালি যে বিষয়গুলোর মুখোমুখি হও, যে প্রশ্নটা নর্মালি করে থাকো, যে অ্যাসাইনমেন্টটা স্বাভাবিকভাবে ফ্রন্ট পেজে কী লিখা হবে, যেহেতু এটা তোমাদের সেকেন্ড উইকের অ্যাসাইনমেন্ট, আশা করি ফার্স্ট ফ্রন্ট পেজে কী লিখতে হয় সেটা তোমাদের অলরেডি জানা আছে এবং ওইটা তোমাদের নোটিসেই দেওয়া আছে। তারপরে হচ্ছে গিয়ে কি একটা A4 সাইজের পেপারে লিখতে হয়, ওয়ান সাইডে লিখতে হয়, সাদা কাগজে লিখতে হয়, এটা ঠিক আছে, এগুলো অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, দেন হচ্ছে গিয়ে কি তোমাদের আমি শুধু একটু টিপস দিব। দেখো সবাই ডেকোরেশনটা পছন্দ করে, যেহেতু এটা আমাদের মার্কস আছে এবং তোমাদেরকে কী করতে হবে, স্বভাবত যেহেতু ওইটা নিয়ে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই, স্বভাবত আমি আশা করবো যেটা হচ্ছে তোমরা কী করবা, ডিফারেন্ট কালার ইউজ করতে পারে। এবং ডেফিনেটলি রাইটিংয়ের ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্ট্যান্ডার্ড এক্সামের ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে BCS পর্যন্ত একটা ডিফারেন্ট কালার বলতে ব্লু কালারটা ইউজ করা হয়। সো মাঝে মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ মানে টাইটেলগুলো তুমি কী করতে হবে, ব্লু কালার করতে পারো, আন্ডারলাইন করতে পারো। সো এরকম করে একটু সাজানোর চেষ্টা করবা, কারণ একটু কী করা বোস্ট আপ করা, নিজের মার্কসটাকে সাজিয়ে দিলে একটু লাভ হবে, ডেকোরেশনটা করার একটু চেষ্টা করা উচিত। অ্যান্ড দেন যেটা হচ্ছে কি তোমাদের ইন্ডেন্টিং করতে পারো, চাইলে ইন্ডেন্টিং কি সেটা একটু গুগলে আজকে সার্চ দিয়ে দেখে নিও, ইন্ডেন্টিং করতে পারো, হাইলাইটিংয়ের যে জায়গাগুলো সেগুলো একটু করতে পারো। সেগুলো করলে কী হবে যে একটু দেখতে ভালো লাগে, কারণ আমরা সবসময় কী করি বাঙালিরা বা আমরা নর্মালি সাজগুজ খুব পছন্দ করি, যে খাবারের কোয়ালিটি দেখার আগে আমরা কী করি, আগে গুণ বিচারই করি, গুণ বিচার করার আগে হচ্ছে গিয়ে তোমার আমরা চেহারাটা দেখি, দ্যাটস অল। তারপর হচ্ছে গিয়ে কি আমরা তাহলে আমি 3 নম্বর পার্ট ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে এখন আসে একটা ব্যাপার হচ্ছে গিয়ে কি, যে আমি কতটুকু লিখবো ইংরেজির ক্ষেত্রে, এই কোয়েশ্চেনটা হয়তো করতে পারতে, কিন্তু মজার বিষয় হচ্ছে তোমাদেরকে কী করা হয়েছে, একটা বিশাল সুবিধা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে গিয়ে কি, যে তোমাদের মাত্র কী বলা হয়েছে 200 to 250 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। অর্থাৎ তোমাদের অ্যাসাইনমেন্টটা সর্বোচ্চ কী হবে, পার পেজে একজন মানুষ যদি 80টা ওয়ার্ড লিখে, এটা কি জানো যে অ্যাভারেজ মানুষ 80 থেকে 100-এর মতো লিখে ওয়ার্ড, একটু খেয়াল করে দেখো, গুনে দেখো। তো এই 80টা ওয়ার্ড যদি করেও যদি তুমি লিখো, সুন্দর করে গুছিয়ে যদি লিখো, তাহলে হচ্ছে গিয়ে 80 ওয়ার্ড জন্য 3 পেজ লাগবে সর্বোচ্চ। আমি বললাম সব কিছু মিলে 4 পেজ, বেশি না, ওয়ান সাইড করে তাও 4 পেজ লাগবে। সো ইংরেজি অ্যাসাইনমেন্টটা লিখতে খুব বেশি না, এর বেশি লিখতে চাও না, লিখলে সমস্যা আছে। ওকে, দেন কাম টু দ্য নেক্সট আমাদের জন্য যেটা, সেটা হচ্ছে গিয়ে পার্ট 5 সিম্পল সলিউশন। আমাদের যে কোয়েশ্চেনটা করা হয়েছে ফার্স্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে গিয়ে কি, যে রাইটিং দ্য সামারি অফ দ্য স্টোরি ফোকাসিং অন প্লট ক্যারেক্টার্স ইন 5 to 8 সেন্টেন্সেস। রিমেম্বার, খেয়াল করো ডিরেকশনগুলো যেন মাস্ট মেনটেন করা, ফলো করা হয়। অর্থাৎ তোমাকে কি করতে হবে, 5 to 8 সেন্টেন্সের মধ্যে তোমাকে কী করতে হবে, সামারিটা লিখতে, রাইট দ্য সামারি অফ দ্য স্টোরি ফোকাস অন প্লট ক্যারেক্টার্স ইন 5 to 8 সেন্টেন্সেস। তাহলে আমরা সামারিটা লিখতে যাচ্ছি। তো সামারিটা কীভাবে লিখতে হয়, সামারি মানে কি, সামারি মিন্স শর্ট প্রেজেন্টেশন, অর্থাৎ সংক্ষেপে উপস্থাপন করা। তোমার নিজের মনের কথা লেখার জন্য এখানে বলা হয় নাই, ঠিক আছে, তোমার মনের আবেগ মিশিয়ে দেওয়ার জন্য এখানে বলা হয় নাই। যেটা বলা হয়েছে সেটি হচ্ছে গিয়ে কি, শর্ট প্রেজেন্টেশন, মানে সংক্ষেপে তুমি বর্ণনা করা। এখন আসলে সামারিটা কীভাবে লিখতে হয় সেটা নিয়ে আসলে পরবর্তীতে আমি কোনো একটা ভিডিও করব, কিন্তু আপাতত যেহেতু খুবই সংক্ষেপে বর্ণনা করছে, সেটা সম্পর্কে আমি একটা সিম্পল টিপস দেই। সেটা হচ্ছে গিয়ে কি, যে সামারি করতে হলে শুধু সিম্পল একটা থিওরিও ফলো করবে। সেটা হচ্ছে গিয়ে কি, তুমি যে গল্পটার সামারি করতে যাচ্ছ, সেই গল্পটার যে কথাগুলো বাদ দিলে সেই গল্পটাকে কী করা যাবে, টোটালি মিস করে ফেলবো, সেটাই হচ্ছে গিয়ে কি আমার সামারি। সিম্পলি সেটা কীভাবে করা যায়, যেমন ধরো সকালবেলা তুমি ঘুম থেকে উঠেছো, তো এখন হচ্ছে তোমার কি, যে সকালে ঘুম থেকে উঠলা, দাঁত ব্রাশ করলা, আমি কিচেনে গেলাম, নাস্তা রেডি করলাম, কিছু কিছু ব্যাপার মাকে হেল্প করলাম, তারপরে তোমার টেবিলে আসলাম, সাজালাম, নাস্তাগুলো গুছালাম, তারপরে হচ্ছে তোমার নাস্তা করলাম, বাবা মার সাথে কথা বললাম। এই যে এত কথাগুলো তো বলার দরকার নেই, সিম্পল একটা কথাই যথেষ্ট। সেটা হচ্ছে কি, যদি আমি সামারাইজ করি, আমি সকালে ঘুম থেকে উঠে নাস্তা করেছি, দ্যাটস অল, ওয়ান ওয়ার্ড, একটা সেন্টেন্সই যথেষ্ট। সিমিলারলি আমরা যদি ইউনিট 13 ফুডের অ্যাল্টারেশনটাকে যদি কী করতে যাই, আমরা সামারাইজ করতে যাই, সেই স্টোরি দ্য লাঞ্চন বাই উইলিয়াম সমারসেট মমটাকে যদি আমরা সামারাইজ করতে যাই, সো এটা অনেক লম্বা, কিন্তু সেই স্টোরিটা আমরা কী করতে পারি, দেখো আমি তোমাকে জাস্ট এক লাইনে সামারি করে বলতে পারি। ভাবছো সম্ভব না? ইয়া, ইটস ক্যান পসিবল। আমি বলতে পারি, দ্য স্টোরি narrates the experience of the writer when he recounted the lady whom he encountered earlier in a restaurant in a horrible situation. দেখো আমি কি বলেছি, যে এটা এমন একটা গল্প যেখানে রাইটার বর্ণনা করেছেন এমন একজন মহিলার কথা, যার সাথে আবার দেখা হয়েছে, যার সাথে 20 বছর আগে দেখা হয়েছিল, কোনো একটা খুবই বাজে একটা অভিজ্ঞতা হয়েছিল, দ্যাটস অল।
আমার কি এই গল্পের মূল কোনো কথা কি বাদ দিয়েছি আমি? কিছুই তো বাদ দেই নাই। অর্থাৎ সামারি লেখার জন্য হচ্ছে মূল কথাগুলোই রাখাটাই যথেষ্ট। বাট তোমাদের কাছে বলা হয়েছে যে কী করার জন্য, অর্থাৎ তার মানে আমি এক সেন্টেন্সে যেহেতু করতে পারছি, তোমরা এটা কী করতে পারবে, 4 থেকে 5 থেকে 8টা সেন্টেন্স এটা করা যাবে এবং এটা তোমার উপর নির্ভর করবে, খুব ভালোভাবে তুমি করতে পারবে। এখন আসো আমি তারপরেও তোমাদেরকে একটা স্যাম্পল দিচ্ছি, সেটা কীভাবে করতে পারি আমি সেটা। সরি ডিয়ার স্টুডেন্টস, সরি ফর দিস ডিসরাপশনস। অনেক স্পিডে কথা বলেছি, তারপরেও হচ্ছে অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটা। এত লম্বা দৈর্ঘ্যের ভিডিও কী করতে পারেন, ফেসবুকে আপলোড দিতে পারবো না, তাই আমাকে সেকেন্ড পার্টে যেতে হচ্ছে। তবে যাওয়ার আগে একটা সুদবোধের কথা বলে যাই, রাত জেগে ভোরের আজান হয়ে যাচ্ছে, সারা রাত জেগে হচ্ছে তোমাদের জন্য কষ্ট করে ভিডিওটা করেছি। কারো যদি উপকার লাগে তাহলে খুবই খুশি হবে এবং কৃতজ্ঞ হবে। এবং কাদের উপকার হয়েছে, যারা একইভাবে সুদবোধ হিসেবে আমাকে সাবস্ক্রাইব করে যেতে হবে তোমাদেরকে, এবং থ্যাঙ্কস চ্যানেলে খুবই খুশি হবে। আর যাদেরকে একইভাবে যারা সময়টা নষ্ট হয়েছে তাদের আমার পক্ষ থেকে আগে থেকেই আন্তরিকভাবে আমি দুঃখিত তাদের সময় নষ্ট করার জন্য। বাট যাদের উপকার হয়েছে তারা হচ্ছে গিয়ে উপকারের জন্য কৃতজ্ঞতা জানাতে হয়। থ্যাঙ্কস লিখে কমেন্টস করবা এবং হচ্ছে সাবস্ক্রাইব করবা। এবং যাদের উপকার হয়েছে এইরকম সবার মতামতের উপর ভিত্তি করে এবং তাদের রেসপন্স যদি পাই এবং তাদের অনুরোধ যদি পাই, তাহলে হচ্ছে কি আমি পরবর্তী অ্যাসাইনমেন্টের সময় পরবর্তী অ্যাসাইনমেন্টের উপর বেস করে কিছু ভিডিও তৈরি করবো। সবার জন্য শুভকামনা থাকলো। স্টে উইথ মি ইন দ্য নেক্সট পার্ট।